আজকের এই মুহূর্তের সমগ্র বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক এবং জাতীয় সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ 30 মে 15 জ্যৈষ্ঠ শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো চুরাই লোহা সহ অটো আটক, ধৃত যুবককে আদালতে সুপর্দ করল পাথারকান্দি পুলিশ। পুলিশের মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য, কাছাড়ে বিপুল পরিমাণ হেরোইন সহ গ্রেফতার 4। আজ শ্রীভূমি সফর মন্ত্রী কৌশিক রায়ের। বদরপুরে ঐতিহাসিক গেমন সেতুর পুনর্নির্মাণ কাজ পরিদর্শনে মন্ত্রী কৃষ্ণেন্দু। কৃষক সুরক্ষায় জোর কদমে এগোচ্ছে কাজ কাছাড়ে, বললেন ডিসি মৃদুল যাদব। এবং সর্বশেষ খবরটি হল দক্ষিণ করিমগঞ্জের সবকটি গ্রামীণ সড়কই বেহাল, খুব বাড়ছে আমজনতার। এবারে শুনুন বিস্তারিত খবর। চুরাই লোহা সহ অটো আটক, ধৃত যুবককে আদালতে সুপর্দ করল পাথারকান্দি পুলিশ। রাতের আধারে চুরাই লোহার বোঝাই অটো নিয়ে গন্তব্যে যাচ্ছিল এক যুবক, কিন্তু পুলিশের কড়া নজরদারির জালে শেষ রক্ষা হলো না। বুধবার গভীর রাতে টহলরত পুলিশের হাতে হাতে নাতে ধরা পড়ে টিলাবাড়ির মুশলেকুদ্দিন নামক এক ব্যক্তি। তার অটো থেকে উদ্ধার হয় ওএনজিসির পরিত্যক্ত মূল্যবান লোহার যন্ত্রাংশ। চুরির উদ্দেশ্যেই সে এই সামগ্রী বহন করছিল বলে অনুমান পুলিশের। এই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, এদিন রাতে চুরাই লোহার সামগ্রী বোঝাই করে একটি অটোরিকশা সহ ওই ব্যক্তিকে হাতে নাতে গ্রেফতার করে পাথারকান্দি থানার টহলরত পুলিশ। পরে তার অটো তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে আদমটিলার ওএনজিসি প্ল্যান্ট থেকে চুরি হওয়া বিভিন্ন ধরনের পরিত্যক্ত লোহার যন্ত্রাংশ ও অকেজো মেশিনারি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মুশলেক এই সামগ্রীগুলি স্থানীয় কোনো কাবাড়িওয়ালার কাছে বিক্রি করার উদ্দেশ্যেই বহন করছিল। পুলিশ সূত্রে জানা গেছে, রাতভর জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার অভিযুক্তকে করিমগঞ্জ জেলা সিজেএম আদালতে তোলা হয়। আদালতের নির্দেশে তাকে জেল হেফাজতে পাঠানো হয়েছে। এদিকে গোটা ঘটনার পেছনে আরও কেউ জড়িত থাকতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ, এবং ইতিমধ্যেই তদন্তের জাল বিস্তার করা হয়েছে। এ প্রসঙ্গে স্থানীয় সচেতন মহলের অভিযোগ, এলাকার কিছু কাবাড়ি দোকানে মাঝে মাঝেই সন্দেহজনকভাবে চুরাই লোহা, রড, টিন, প্লাস্টিক ও এমনকি মোবাইল টাওয়ারের ব্যাটারি বিক্রি হয়ে থাকে। এ ধরনের বেআইনি লেনদেনের কারণে চুরি ও বখাটেপনার ঘটনা দিন দিন বেড়ে চলেছে বলে তারা জানান। এমন পরিস্থিতিতে কড়া পুলিশি নজরদারি ও নিয়মিত তল্লাশি অভিযানের দাবি জানিয়েছেন পাথারকান্দির সাধারণ মানুষ। পরবর্তী খবর, পুলিশের মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য, কাছাড়ে বিপুল পরিমাণ হেরোইন সহ গ্রেফতার 4। মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল কাছাড় পুলিশ। শিলচর থানার আওতাধীন আউলিয়া সোনাই রোডে একটি সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে একটি অটোরিকশা নাম্বার AS11FC 5519 আটক করা হয়। এই অটোরিকশা থেকে 147 গ্রাম সন্দেহজনক হেরোইন উদ্ধার করা হয়, যা 13টি সাবান কেসে ভরা ছিল। এই ঘটনায় ফখরউদ্দিন লস্কর, আব্দুল মাজিদ এবং মাজিদা বেগমকে গ্রেফতার করা হয়েছে। এদিকে সোনাই থানার অন্তর্গত মতিনগর রোডের তালু গ্রামে একটি ব্যক্তিগত গাড়ি AS11AB 7330 পুলিশের নজরে আসে এবং তল্লাশি চালিয়ে গাড়ি থেকে 7.2 গ্রাম সন্দেহজনক হেরোইন উদ্ধার করা হয়, যা 5টি সামানের কেসের মধ্যে লুকানো ছিল। এই ঘটনায় সোনাই থানা এলাকায় নতুন রামনগরের বাসিন্দা প্রাক্তন জিপি সভানেত্রীর স্বামী গুলাম আজাদ বড়ভুইয়াকে আটক করা হয়। পুলিশ সুপার নুমল মাহাতো জানিয়েছেন, উভয় ঘটনাতেই পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশের এই ধারাবাহিক মাদক বিরোধী অভিযান এলাকায় মাদক চোরাচালান দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পরবর্তী খবর, আজ শ্রীভূমি সফর মন্ত্রী কৌশিক রায়ের। রাজ্যের খাদ্য গণবন্টন ও উপভোক্তা বিষয়ক, খনি ও খনিজ, বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের এবং শ্রীভূমি জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায় আজ শ্রীভূমি জেলা সফর করবেন। আজ সকাল 11টায় শ্রীভূমি পৌঁছে সকাল 11:30টায় মন্ত্রী শ্রীভূমি জেলা কমিশনার কার্যালয়ের সভাকক্ষে বিভাগীয় প্রধানদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক করবেন। আজ বিকেল 3:30টায় দলীয় কার্যকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। তারপর বিকেল 4:30টায় পৌরসভা কার্যালয়ে এক বৈঠক এবং বিকাল 5:30টায় ব্যক্তি বিভিন্ন এনজিও ও সংস্থার সঙ্গে বৈঠক করবেন। আজ শ্রীভূমিতে রাত যাপন করে পরদিন সকাল 9:30টায় মন্ত্রী লক্ষ্মীপুর ফিরে যাবেন। পরবর্তী খবর, বদরপুরে ঐতিহাসিক গেমন সেতুর পুনর্নির্মাণ কাজ পরিদর্শনে মন্ত্রী কৃষ্ণেন্দু। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে বৃহস্পতিবার বদরপুরের ঐতিহাসিক গেমন সেতুর সংস্কারের কাজ পরিদর্শন করলেন রাজ্যের মৎস্য, পশুপালন ও পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল।
তার সঙ্গে উপস্থিত ছিলেন বিভাগীয় শীর্ষ কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা। পরিদর্শনকালে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, গেমন সেতু শুধু বদরপুর নয়, বরাক উপত্যকার লক্ষ লক্ষ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই সেতুর মাধ্যমে মানুষ যাতায়াত, ব্যবসা বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষা সহ নানা গুরুত্বপূর্ণ কার্যক্রম নির্বিঘ্নে সম্পাদন করে আসছেন। মন্ত্রী আরও জানান, রাজ্যের কর্মচঞ্চল ও সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই প্রকল্পের প্রতি অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন। তিনি নিজে এই নির্মাণ কাজের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করছেন এবং গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে কঠোর নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, সেতুর কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার লক্ষ্যে দ্রুত ও সুনির্দিষ্ট পরিকল্পনা এগিয়ে চলেছে। গুণগত মান রক্ষায় কোনো রকম আপোষ করা হবে না বলেও আশ্বস্ত করেছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। এই প্রেক্ষিতে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে বলেন, এই সময় নির্মাণ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে আমরা সবার ধৈর্য ও সহমর্মিতা আশা করি। সেতুটি কেবল একটি অবকাঠামো নয়, এটি বরাক উপত্যকার সংযোগ, উন্নয়ন এবং মানুষের জীবনের সঙ্গে জড়িত। পরবর্তী খবর, কৃষক সুরক্ষায় জোর কদমে এগোচ্ছে কাজ কাছাড়ে, বললেন ডিসি মৃদুল কুমার যাদব। কৃষকদের জন্য একটি দৃঢ় নিরাপত্তা বলয় গড়ে তুলতে এবং ফসল বীমা সচেতনতা বাড়াতে এক দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে কাছাড় জেলা প্রশাসন। বৃহস্পতিবার জেলা কমিশনার মৃদুল যাদব আইএএস এর সভাপতিত্বে জেলা স্তরের মনিটরিং কমিটির একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় জেলা কমিশনারের দপ্তরের নতুন সম্মেলন কক্ষে। বৈঠকে প্রধানত বর্তমান খারিফ মরশুমে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় কৃষক নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া ত্বরান্বিত করার উপর জোর দেওয়া হয়। বৈঠকে সভাপতির বক্তব্যে জেলা কমিশনার মৃদুল যাদব সংশ্লিষ্ট সমস্ত বিভাগ ও অংশীদার সংস্থাগুলিকে আগামী 31 জুলাই 2025-এর মধ্যে কমপক্ষে 27,250 জন কৃষককে স্কিমের আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা পূরণে ঐক্যবদ্ধ ও সময়োপযোগী উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, প্রাকৃতিক অনিশ্চয়তার মোকাবিলায় কৃষক সমাজের জন্য ফসল বীমা একটি অপরিহার্য হাতিয়ার, যা কেবল ক্ষতির ভার কমায় না, বরং কৃষিক্ষেত্রে স্থিতিশীলতা ও আত্মবিশ্বাস গড়ে তোলে। এই বৈঠকে 2025-26 অর্থবছরের রবি মরশুমের উপভোক্তা তালিকাও আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়, যা স্কিমটির স্বচ্ছ ও ফলপ্রসূ বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বিবেচিত হয়েছে। বৈঠকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ হিসেবে জানানো হয়, চলতি খারিফ মরশুমে যারা সারি ধান চাষের জন্য কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ নিয়েছেন, তাদের সকলকেই বাধ্যতামূলকভাবে স্কিমে নাম অন্তর্ভুক্ত করতে হবে। এই প্রক্রিয়া ব্যাংকগুলিকে কঠোরভাবে স্কিমের নির্ধারিত নির্দেশিকা মেনে সম্পন্ন করতে বলা হয়েছে, যাতে সর্বাধিক ঝুঁকিপূর্ণ কৃষক গোষ্ঠীগুলি সুরক্ষা পায়। বৈঠকে বহু বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন, যা স্কিমটির বহুপক্ষীয় চরিত্রকে স্পষ্ট করে। উপস্থিত ছিলেন ডেপুটি এগ্রিকালচারাল অফিসার ডক্টর AR আহমেদ, সাব ডিভিশনাল এগ্রিকালচারাল অফিসার ও জেলার নোডাল অফিসার হিতেশ টেকা, ডেপুটি ডিরেক্টর নাবার্ড রবিশঙ্কর এবং লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার কাছাড় দীনেশ গুপ্ত। বীমা সংস্থা হিসেবে উপস্থিত ছিলেন স্টেট ইনচার্জ বাজাজ এলিয়ান্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দীপক কুমার এবং পলিসি বাজারের প্রতিনিধি লামাল ডেকা। কমন সার্ভিস সেন্টারের প্রতিনিধিরাও এই বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠক শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয় যে, কৃষকদের আর্থসামাজিক সুরক্ষা সুনিশ্চিত করতে এবং ফসল বীমা যোজনার সময়োপযোগী ও সর্বজনীন বাস্তবায়নের লক্ষ্যে প্রশাসন অটল ও প্রতিশ্রুতিবদ্ধ। নির্ধারিত লক্ষ্যমাত্রা ও রূপরেখার মাধ্যমে কাছাড় জেলা খুব শীঘ্রই রাজ্যের কৃষিনীতির সফল বাস্তবায়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে। পরবর্তী খবর, দক্ষিণ করিমগঞ্জের সবকটি গ্রামীণ সড়কই বেহাল, খুব বাড়ছে জনতার। দক্ষিণ করিমগঞ্জের গুরুত্বপূর্ণ প্রায় সবকটি গ্রামীণ সড়কই বেহাল। জ্যৈষ্ঠ মাসের বৃষ্টিতে ভয়াবহ রূপ নিয়েছে সড়কগুলো। বিশেষ করে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী শ্রী দুর্গাপুর নতুন বাজার পূর্ত সড়কটির অবস্থা অত্যন্ত শোচনীয় আকার নিয়েছে। হাঁটু পর্যন্ত কাদায় পরিপূর্ণ সড়কে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। সীমান্তবর্তী প্রায় 20টি গ্রামের জনগণের চলাচলের একমাত্র সড়কটি সংস্কার না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজার কয়েক মানুষ। তবুও সংস্কারের নেই কোনো উদ্যোগ। বৃহস্পতিবার দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত একাংশ পঞ্চায়েত প্রতিনিধি সহ ভুক্তভোগী জনতা সংবাদ মাধ্যমে অভিযোগ তুলে ধরে বলেন, নিলামবাজার পূর্ত গ্রামীণ সড়ক বিভাগের আওতাধীন শ্রী দুর্গাপুর নতুন বাজার পূর্ত সড়কটি সংস্কারের দাবিতে অনেক আন্দোলনের পর স্থানীয় বিধায়ক সিদ্দিক আহমেদ বিগত দিনে মুখ্যমন্ত্রী বিশেষ যোজনা থেকে
অর্থ মঞ্জুর করালেও তার ঠিকাদার ভাইকে ওই কাজের বরাত পাইয়ে দিয়েছিলেন। যদিও ঠিকাদার নির্মাণ কাজ করলেও কাজের গুণগত মান ছিল খুবই নিম্নমানের। সরকারি গাইডলাইন উপেক্ষা করে এবং অত্যন্ত দায়সারাভাবেই প্রায় 4 কিলোমিটার রাস্তা নির্মাণ করলেও পরবর্তীতে সেটির কোনো দেখভাল করা হয়নি। বলতে গেলে এখন সড়কটি অবিভবক্ষীণ হয়ে পড়েছে, কিন্তু তারপরও সংস্কারে কোনো হেলদুল নেই বলে অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয় দুর্গানগর আঙ্গুরা জিপির এপি সদস্য বাবুল রঞ্জন দাস সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তা বদরুল আলম চৌধুরী, দীপঙ্কর দাস, নিশিকান্ত দাস, সুলতান আহমেদ, আব্দুল বাসিত, অসিত দাস প্রমুখ। তাদের অভিযোগ, গত 10 বছর ধরে এই সড়কের কোনো সংস্কার না হওয়ায় বর্তমানে মরণ ফাঁদে পরিণত হয়েছে। জ্যৈষ্ঠ মাসের বৃষ্টিতেই পুরো সড়কটিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। অনেক জায়গা ক্ষেতের জমিতে পরিণত হয়েছে। পুরনো পাথরগুলো সড়ক থেকে সরে গিয়েছে। বর্তমানে এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে শ্রী দুর্গানগর আশ্রম থেকে শুরু করে নতুন বাজার পর্যন্ত প্রায় 4 কিলোমিটার অংশের অবস্থা মারাত্মক আকার ধারণ করেছে। বিপদের ঝুঁকি নিয়ে হালকা যানবাহন চলাচল করলেও অত্যাবশ্যকীয় পরিষেবার গাড়িগুলো চলাচল ব্যাহত হচ্ছে। হেঁটে চলাচলও মুশকিল হয়ে পড়েছে। এতে চরম বেকায়দায় পড়েছেন দুর্গানগর আঙ্গুরা ও দলচড়া জিপির জনগণ। এই 2 জিপি হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা। এখানকার 20টি গ্রামের জনগণ নিলামবাজারের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে এটি। তাই বেহাল সড়কের জন্য বিলবাড়ি ও ফুলকান্দি 2 বিওপির কর্মরত সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরাও বিপাকে পড়েছেন। বিশেষ করে দুর্গানগর চাবাগান, টিকরপাড়া, উজানগাঁও, গাংপাড়, সাতকরাগুল, বাসুদেবনগর, বিলবাড়ি, নয়াগ্রাম, মক্ষেরগুল সহ 20টি গ্রামের জনগণের লাইফলাইন। এছাড়াও বরাকের ঐতিহ্যবাহী দুর্গানগর বিজয়কৃষ্ণ সাধনাশ্রমে যাতায়াতে চরম ভোগান্তির শিকার হন ভক্তগণ। এখানে একাধিক শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের পড়ুয়া, শিক্ষক, অফিস কর্মী সহ ধর্মপ্রাণ মানুষের বেহাল সড়কের জন্য ভোগান্তি চরমে উঠেছে। মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে যেতে হলে কাঁধে বহন করে নিয়ে যেতে হচ্ছে। একইভাবে ঠেলা অটোরিকশা চালকের মাথায় হাত পড়েছে। সবজি ব্যবসায়ী থেকে শুরু করে মৎস্য চাষিদেরও মাথায় হাত পড়েছে। বেহাল যোগাযোগের দরুন এত অঞ্চলের আর্থসামাজিক ব্যবস্থা পঙ্গু হয়ে পড়েছে। গত বছরের 5 পাঁচপাড়ের বিধ্বংসী বন্যার কবলে পড়ে প্রায় সবগুলো গ্রামীণ রাস্তা বিনষ্ট হলেও 1 বছর পরও সেগুলো সংস্কার করা হয়নি। রাস্তার অবস্থা শোচনীয় অবস্থার কথা বিভাগীয় কর্তৃপক্ষকে অবগত করালে তাতে কাজের কাজ কিছুই হয়নি। তাই সীমান্ত সংলগ্ন প্রতিটি গ্রামের জনগণ বিভাগীয় কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের উদাসীনতা নিয়ে ক্ষোভে ফুঁসছেন। তাদের অভিযোগ, কেন্দ্র ও রাজ্য সরকার রাস্তার উন্নতিকল্পে পিএমজিএসওয়াই, এসওপিডি, এসডিএফ, বিএডিপি, মুখ্যমন্ত্রীর পাকাপথ নির্মাণ যোজনা সহ বহু সরকারি যোজনা হাতে নিলেও শ্রী দুর্গাপুর নতুন বাজার পূর্ত সড়কের হাল ফিরেনি। গুরুত্বপূর্ণ বেহাল সড়কটির কথা বারবার স্থানীয় বিধায়ক সিদ্দিক আহমেদের কাছে তুলে ধরা হলেও তাতে কোনো লাভ হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, শুধু এই রাস্তা নয়, শ্রী দুর্গাপুর আবদুল্লাপুর, দলগ্রাম বালিয়া, কেউটকুনা তালতলা, সিঙ্গারিয়া এর আলিগোল, বালিয়া আমডহর, কেউটকুনা বালিয়া, নতুন বাজার, সাতকরাগুল সহ 20টির মতো গ্রামীণ সড়কের অবস্থা খুবই শোচনীয় আকার ধারণ করেছে। এই মরশুমে রাস্তাগুলোর অবস্থা আরও শোচনীয় আকার নিয়েছে বলে দাবি করেন স্থানীয়রা। প্রতিটি রাজনৈতিক দলের নেতারা নির্বাচনের সময় এত অঞ্চলের জনগণকে উন্নয়নের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট বৈতরণী পার হলেও দক্ষিণ করিমগঞ্জের বেহাল রাস্তাঘাটের কথা সম্পূর্ণ ভুলে যান। তাই দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদকে আগামী বিধানসভা নির্বাচনের সময় ব্যালটের মাধ্যমে উপযুক্ত জবাব দেবেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। তাই বিভাগীয় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন ভুক্তভোগী জনগণ। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।